এবং মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য চিন্ময় প্রভু দাস এই কুলাঙ্গার হিন্দুদেরকে ডেকে বিভিন্ন ময়দানে সমাবেশ করে হিন্দুদেরকে উস্কে দিচ্ছে। কথা বলুন ঠিক যাবে। বাংলাদেশ সরকার যখন বুঝতে পারলো যে চিন্ময় দাস হচ্ছে বর্তমান আমাদের দেশের জন্য একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দানকারী, তখন তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পর দেখা গেল যে এই চিন্ময়ের উত্তরসূরিরা শুধু বাংলাদেশে নয়, ভারতেও তারা বিভিন্ন প্রকারের স্লোগান, বিভিন্ন প্রকারের মিছিল মিটিং অদ্যবধি পর্যন্ত করেই যাচ্ছে। কথা বলুন ঠিক যাবে ঠিক। শুধু তাই নয়, তদানীন্তন সময় যখন তাকে গ্রেফতার করা হলো, এই তো এক সপ্তাহ আগের কথা, তাকে গ্রেফতার করার পর যখন বাংলাদেশের আইনজীবীরা তার জামিনের বিপক্ষে কথা বলল, তার যখন জামিন হলো না, এই উগ্রবাদী হিন্দুস্তানের সংগঠক এবং এই সংগঠনের যারা অনুসারী তারা কি করলো, তারা চিন্ময় কুমার দাস তার পক্ষ নিয়ে, এই চিন্ময় প্রভু দাসের পক্ষ নিয়ে আমাদের ভাই সাইফুল ইসলাম আলী আইনজীবী তাকে তুলে নিয়ে যে জবেহ করে শহীদ করে দিল। কথা বলুন ঠিক যাবে ঠিক। আমরা মুসলমানরা যদি উগ্রপন্থী হতাম, মুসলমানরা যদি আমরা তাদের কাছ থেকে অধিকার ছিনিয়ে নিতাম, মুসলমানরা যদি খুনের বদলা খুন নিতাম, বাংলাদেশ থেকে হিন্দু তাড়াতে 1 মিনিট লাগবে না। কথা বলুন ঠিক যাবে ঠিক। কিন্তু এই সমস্ত ভারতের দালালরা বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান প্রতিবেশী ভাই ভাই মনে করি, আমাদের সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার জন্য, আমাদের এই সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য এক শ্রেণীর হলুদ মিডিয়া আর এক শ্রেণীর ইন্ডিয়ার দালালরা সেখানে বসে ষড়যন্ত্র করতেছে। বাংলাদেশে নাকি হিন্দুদেরকে উৎখাত করার জন্য নীলনকশা তৈরি করা হচ্ছে। গতকালকেও মমতা ব্যানার্জিও বলেছে যে শান্তি রক্ষা বাহিনী পাঠিয়ে দেওয়া হোক। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষ অশান্তিতে বিশ্বাসী নই, অশান্তিতে বিশ্বাসী হচ্ছে ভারত। কথা বলুন ঠিক যাবে ঠিক। এরা অশান্তিতে বিশ্বাসী হওয়ার কারণে আমাদের বাবরি মসজিদ দখল করে সেখানে তারা মন্দির তৈরি করেছে। শুধু তাই নয়, মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, আবারও আজমির শরীফের দিকে হাত দিয়েছে। আজকেও অনেক হিন্দু মুসলমানদের মসজিদে ঢুকে মসজিদের আগুন লাগাই দিয়েছে, কোরআন শরীফে আগুন লাগাই দিয়েছে। এদের টার্গেট একটাই, আমাদের মধ্যে তারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, আমাদের দেশ তারা দখল করতে চায়। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমান হচ্ছে ইমানদারের জাতি, মুসলমান রক্ত দেওয়ার জাতি, মুসলমান জীবন দেওয়ার জাতি। আমরা জীবন দিতে প্রস্তুত, এই বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি দিতে প্রস্তুত নই। কারা কারা একমত হাত করে আল্লাহ তাআলাকে দেখায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার কাছে কর্তৃপক্ষ বলেছে যে হুজুর মা বোনদের ওখানে জায়গা হচ্ছে না। আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, একটু চাপাচাপি হয়ে বসেন, নিজেও বসেন, অপরজনকে বসার জায়গা করে দেন। আমরা যারা বসেছি আমরা একটু চাপাচাপি হয়ে বসি। সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু আমার আলোচনা শুরু করে দিয়েছি, সময় খুবই কম। আর আমি বলতে পারবো না যে ওঠেন বসেন শোতেন, এগুলো বসার সময় আর নাই। কথা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, প্রিয় নবীজি পৃথিবীর মানুষগুলিকে বলে দেন, আমি যেই কিতাবখানা নাজিল করেছি, ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, এই কিতাবখানার মধ্যে মানুষের ব্যক্তি জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের অর্থনৈতিক জীবন, মানুষের রাজনৈতিক জীবন, এক কথাই শেষ
মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যাহা কিছু সমাধান দরকার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে দিয়েছি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমাদের দেশের মধ্যে অনেক মুসলমানের সন্তান আছে, অনেক ইমানদারের সন্তান আছে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা চায় না। কাল সকালবেলা বলেন ঠিক না বলে, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআন দিয়ে সমাজ চলুক, এই কোরআন দিয়ে আইন চলুক, এই কোরআন দিয়ে আদালত চলুক, এই কোরআন দিয়ে মানুষের জীবনের সমস্যার সমাধান গুলো হোক। আমাদের দেশের মধ্যে অনেক মুসলমানের সন্তানরাও এটা চায় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি পৃথিবীর মানুষগুলিকে বলে দাও, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ডান হাতটা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, হে মুসলমানেরা, হে ইমানদাররা, তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর মুসলমান আছে, এক শ্রেণীর ইমানদার আছে। এই ইমানদাররা কোরআনের কথা সহ্য করে না, হাদিসের কথা সহ্য হয় না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগুড়িওয়ালাদেরকে সহ্য করে না। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম, তারা ইসলামকে মাইনাস করে জীবন যাপন করতে চায়, ইসলামকে বাদ দিয়ে চলতে চায়। যারা ইসলামের কথা বলে তাদের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো নামাজ পড়বে, এই মানুষগুলো রোজা রাখবে, এই মানুষগুলো হজ করবে, এই মানুষগুলো যাকাত দেবে, এই মানুষগুলো পৃথিবীতে যতগুলো নেক আমল করুক না কেন, এই মানুষগুলো আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাদের কোন আমল দিয়ে এই মানুষগুলো নাজাত পাবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখছি, আমরা হজ করেছি, আমরা যাকাত দিয়েছি, আমার নাম আব্দুর রহমান, আমার নাম হচ্ছে আব্দুল গফুর, আমি মরবো আর আমি জান্নাতে চলে যাব না। জান্নাত এত সহজ নয়। জান্নাত যদি ওটা সহজেই হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নয়, দুইটা নয়, 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহর নবী দন্ত মুবারক শহীদ করেছেন। মসজিদের ভিতরে বসে আল্লাহর নবী জান্নাত তালাশ করেন নাই। কথা বলুন ঠিক না বলে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দিনাজপুরবাসী শোনো, হে নীলফামারীবাসী শোনো, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তোমরা যদি এই কোরআন থেকে দূরে সরে যাও, তোমরা যদি এই কোরআনের জিকির থেকে দূরে সরে যাও, তোমরা যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়াটা হবে ওই সমস্ত বান্দাদের জন্য সংকীর্ণ যেই সমস্ত বান্দারা
কোরআন থেকে বিমুখ হবে। শুধু তাই নয়, সে যদি মুসলমানের সন্তান হয়ে থাকে, সে যদি ইমানদারের সন্তান হয়ে থাকে, সে যদি আখিরাতে বিশ্বাসী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওই ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করলেও, ওই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করলেও, আমি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তিকে অন্ধ করে তুলব। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। যেই মানুষগুলো কোরআন দিয়ে নামাজ পড়ে, যেই মানুষগুলো কোরআন দিয়ে হজ করে, যেই মানুষগুলো কোরআন দিয়ে যাকাত দেয়, কোরআন দিয়ে এই রাষ্ট্র চলুক, ওই ব্যক্তি চায় না। আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধ করে তুলব। আজকে আমরা দেখেছি বিগত 17 বছরে এই বাংলার জমিনে যারা কোরআনের আইনের কথা বলেছেন, কোরআনের রাজ কায়েমের কথা বলেছেন, এই মানুষগুলোর নামে মিথ্যা মামলা করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, আপনারা আমাদেরকে মৌলবাদী বলবেন না, আপনারা আমাদেরকে মৌলবাদী বলে দূরে ঠেলে দিবেন না। এই মৌলবাদী কখনো যদি ফুসে যায়, এই মৌলবাদী যদি জেগে ওঠে, 18 কোটি আস্তে করে গাছের গোড়া লড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা বলুন ঠিক যাবে ঠিক? আল্লামা সাঈদী নাই, কিন্তু তার কথা হুবহু ভুলে গেছে। কথা বলুন ঠিক যাবে ঠিক? আজকে যারা ভারতের দালালি করতেছেন, আজকে যারা ফ্যাসিস্টদের দালালি করতেছেন, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনাদের কোনো ষড়যন্ত্র আর কাজে লাগবে না। আপনাদেরকে রেখে আপনাদের নেত্রী পালিয়ে গেছে। এই নেত্রীর চেলা চামুন্ডা প্রেতাত্মারা, পাতি নেতারা পর্যন্ত যারা আত্মগোপনে গেছে, যারা ইন্ডিয়ায় ভাগিয়ে গেছে, আজকে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে একটাই স্লোগান আমরা তুলতে চাই, যারা ভারত পালিয়ে গেছে এদের দাফন ভারতেই হবে, এদের দাফন বাংলার মাটিতে হবে না। যদি রক্ত দেওয়ার লাগে রক্ত দেব, জীবন দেওয়ার লাগবে জীবন দেব, বাংলার মাটিতে ঢুকতে দেব না। কারা কারা দিব না, দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। লিল্লাহে তাকবীর। কোরআন হাসে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি যেই কোরআন নাজিল করেছি এই কোরআন আমি হেফাজত করব। কথাকার বিশ্বাস হয় আপনাদের? দেখুন, আজকের মধ্য সুশুলি নুরানি হাফিজিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগুড়ি প্রদান উপলক্ষে কয়টা বাচ্চার পাগুড়ি দেওয়া হবে? 5টা। কয়টা? 10টা। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। 10টা বাচ্চার মাথায় পাগুড়ি প্রদান করা হবে। দেখুন, আজকে বাতিল শক্তি যারা যারা কোরআনকে উৎখাত করতে চায়, যারা তাফসীর মাহফিল বন্ধ করতে চায়, যারা আলেম ওলামাদেরকে বন্দী করে কোরআনের আলোকে নিভাই দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আঙ্গুল দিয়ে, তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন যে তোমাদের কোনো ষড়যন্ত্র খাটবে না। বলুন ঠিক যাবে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, কাফির মুশরিকরা যারা কোরআন সহ্য করতে পারে না, যারা আলেম ওলামাকে সহ্য করতে পারে না, যারাদেরকে কোরআনের কথা ভালো লাগে না, এই সমস্ত আল্লাহর বান্দারা চায় মুখের ফুৎকারে কোরআনের আলো নিভিয়ে দিবে। তারা আলেমদেরকে বন্দী করবে, আলেমদের নামে মিথ্যা মামলা করবে, আলেমদেরকে দেশ ছাড়া করবে, আলেমদেরকে হত্যা করবে, আলেমদেরকে ফাঁসি দিবে। কিন্তু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখের ফুৎকারে কোরআনের আলোকে নিভাইতে দিব না। আল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা সহ্য করুক আর না করুক, আমি আমার দ্বীনের আলো জ্বালাবোই জ্বালাবো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তারা এসেছিল বাংলাদেশে ইসলাম নিষিদ্ধ করতে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলেছিলেন, মাননীয় আইনমন্ত্রী নিষিদ্ধ করার জিনিস পান নাই, ইসলাম নিষিদ্ধ করেন। বলছে কি বলে নাই? এরা নিষিদ্ধ করার জিনিস পায় না, এরা নিষিদ্ধ করে ইসলাম। আল্লামা সাঈদী বলেছিলেন, আপনারা যারা ইসলামকে নিষিদ্ধ করতে চান, আপনাদের টার্গেট হচ্ছে ইসলামকে নিষিদ্ধ করলে বড় বড় বোতল খাওয়া যায়। কাল সকালবেলা বলেন ঠিক না বলে? তারা মদের লাইসেন্স দিয়েছিল, যাত্রা প্যান্ডেলের লাইসেন্স দিয়েছিল। এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, এই জমিনের মধ্যে শহীদের রক্ত পড়েছে। এই জমিনগুলোর মধ্যে যাত্রা প্যান্ডেলের লাইসেন্স হয়। যাত্রা প্যান্ডেল করতে গেলে এই জমিনের মধ্যে অনুমতি লাগে না, তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি লাগে। আল্লাহ তাআলা বলেছেন, হে বাংলাদেশের মুসলমানেরা, তোমরা চেয়েছো তারে পদত্যাগ, আমি তারে করব দেশ ত্যাগ। আল্লাহ টার্গেটটাই ঠিক, আমাদের টার্গেটটা বেঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে শুনুন। এখানে 10 জন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হবে। এই 10 জন হাফেজ এই মাদ্রাসায় পড়াশোনা করে তারা কোরআনটাকে আয়ত্ত করে ফেলেছেন। এরা আগামী দিনে আমাদের চেয়ে বড় বড় ইসলামের স্কলার হয়ে যাবে। শুধু হাফেজ হলেই চলবে না, হেফজ শেষ করার পরে মাওলানা লাইনে আলেম হতে হবে, মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে। এরাও আগামী দিনে বড় বড় ইসলামের আলো জ্বালাবে। কথা বলুন ঠিক না বেড়ে? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মাদ্রাসাগুলোর দরকার আছে, এই জন্য তাফসীর মাহফিলের দরকার আছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের মুখের ফুৎকারে কোরআন নিভে দিবে, কিন্তু আমি আল্লাহ তাআলা নিভাতে দিব না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজ থেকে শুরু করে প্রায় 30 বছর আগের কথা বলছি। একটা থিওরি আপনাদেরকে দিয়ে দেই। যে মহিলাদের জায়গা হচ্ছে না, মা বোনেরা নিজে বসুন, অন্যকে বসার জায়গা করে দিন। মাইকেল গোলস্টাইন নামে একজন খ্রিস্টান, মনোযোগ দেন, আজকে ইসলামের উপরে এই ষড়যন্ত্র নতুন করে নয়, যুগে যুগে কালে কালে হয়ে আসছে। মাইকেল গোলস্টাইন একটা থিওরি দিয়েছিল যে so long as the Muslim have the Quran, we shall be unable to dominate them. We must either take it from them or make them lose their love of it. উনি বলেছেন, যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন পর্যন্ত মুসলমানদের উপরে বিজয় লাভ করা যাবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কিন্তু মুসলমানদের উপরে যদি তোমরা বিজয় লাভ করতে চাও, we must either take it from them or make them lose their love of it. 1 নম্বর হচ্ছে মুসলমানদের কাছ থেকে কোরআন ছিনিয়ে নাও। গভীর মনোযোগ দেন। এই থিওরিটা তারা আবিষ্কার করলো। আবিষ্কার করার পরে ভারত উপমহাদেশের মধ্যে তারা অভিযান চালালো। যতগুলো কোরআনের কপি আছে লাইব্রেরি থেকে, সমস্ত কোরআনের কপিগুলো তারা সংগ্রহ করলো। কোরআনের কপিগুলো সংগ্রহ করার পর কেউ বা পুড়ে ফেললো, কেউ বা সমুদ্রে নিক্ষেপ করলো। এভাবে 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, কাউকে বুঝতে দেয় না। খুব গোপনে গোপনে এই ষড়যন্ত্র তারা চালাচ্ছিল। একদিন হঠাৎ করে মনে করেন ধরেই নিলাম এই মধ্য সুশলী নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার একজন ছাত্রর সঙ্গে সাক্ষাৎ, ওই গোয়েন্দার কথা বুঝেছেন, ধরে নেন ওই ভারতের মধ্যে মনে করেন এই মাদ্রাসা। আগে তো এটাও ভারত ছিল, ছিল না? ভারত উপমহাদেশ, আমরা ভারত থেকে ভাগ হয়ে পূর্ব পাকিস্তান হয়েছি। তারপর 1971 সালে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবো ওই দিনে, যেই দিন বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর আইন এই কোরআন দিয়ে বাস্তবায়ন হবে। কথা বলুন ঠিক না বেঠিক?
সম্মানিত ভাইরা আমার, আমি যে থিওরির কথা বলছি, মাইকেল গোলস্টানের থিওরি অনুযায়ী গোয়েন্দারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়ার পরে 15 থেকে 16 বছর বয়সের একজন হাফেজ সাহেবের সাথে তার সাক্ষাৎ হলো। সুন্দর করে মাথায় টুপি, সুন্দর করে মুখের মধ্যে কোনো দাড়ি নাই, মুখের মধ্যে কোনো মোছ নাই, কেবল একটু একটু করে উঠতেছে নুরানি চেহারা তাদের। দেখবেন মাদ্রাসার ছাত্ররা এরা কোনো মেডিসিন ব্যবহার করে না, এদের সবসময়ের জন্য চোখের মধ্যে একটা আলো ঝলমল ঝলমল করে। কথা বলুন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, এটার পিছনে কারণটা কি? কথা বলতে যে কথা বাড়িয়ে যায়। আর একটা সবক আমি আপনাদের কাছে দিই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যদি 3টা জিনিসের দিকে তাকান, ভালো করে শুনেন, 3টা জিনিসের দিকে তাকাবেন, আপনাদের চোখের জ্যোতি বাড়বে, আপনাদের চেহারার সৌন্দর্য বাড়বে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার হচ্ছে যাদের পিতা মাতা বেঁচে আছে। নবীজি বলেছেন যারা পিতা মাতার দিকে নেক নজর দিয়ে তাকাবে, ওই পিতা মাতার দিকে নেক নজর দিয়ে তাকালে সে কবুল হজের সওয়াব পাবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথাটা বলি, আচ্ছা বলেন তো কার কার মা নাই? একটু হাত তোলেন তো দেখি, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন যাদের মা নাই, তুমি তাদের মা গুলোকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও, বলি আল্লাহুম্মা আমিন। যার যার বাবা নাই তারা এবার হাত তুলবেন, লিল্লাহি তাকবীর। যাদের বাবা নাই আল্লাহ হাত তুলেছে, তাদের বাবাকে জান্নাত দিয়ে দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, ওই সমস্ত সন্তানরা বুঝবে মা বাবা না থাকার কত বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক না বেঠি? রাতের অন্ধকারে মাহফিল শেষ করে রাত 2টা, রাত 3টা বেজে যায়। আমরা যখন বাড়িতে চলে যাই, আমি নিজেও পরীক্ষা করে দেখেছি, একবার শুধু ডাক দিয়ে দেখবো মা, মা দুপুরি সঙ্গে সঙ্গে সারা দিয়ে বলবে বাবা বাড়িতে এসেছো, এই গভীর রাত, এত রাত তুমি কোথায় ছিলা? সন্তান যদি বাইরে থাকে রে ভাই, ওই মা বাবার চোখে কোনো ঘুম থাকে না। কথা বলুন ঠিক না বেঠি? নবীজি বলেছেন যদি কোনো মায়ের দিকে সন্তানরা নেক নজর দিয়ে তাকায়, নবীজি বলেছেন ওই সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব লেখা হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে, ভালো করে শুনুন, হযরত ওলামা ইকরাম, আলেমদের দিকে যদি আপনি তাকান, আলেমদের দিকে যদি নেক নজর দিয়ে তাকান, নবীজি বলেছেন আপনার চোখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, আপনার চোখের জ্যোতি বাড়বে, আপনার চেহারার সৌন্দর্য বাড়বে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমরা তো আলেমদেরকে দেখতে পারি না, বলেন ঠিক না বেঠিক? হুজুর যদি একটু জোরে হাঁটে তাহলে মহাদোষ, মনে হয় খাওয়া দাওয়া আজ ভালো হয়েছে, ঠিক না বেঠিক? আর যদি একটু আস্তে হাঁটে তখন তারও তো বেশি খাইছে, তো এই জন্য শরীরটা ভারী হয়েছে। মানে সামনে আগাও যাবে না, পিছাও যাবে না। হুজুরের যত দোষ। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমস্ত জিনিসের দাম বাড়ে, শুধু দাম বাড়ে না হুজুরের। কথা বলেন না কেন? কিন্তু হুজুরদেরকে চালান কে? কথা বলেন। আমাদের গায়ে যে পাঞ্জাবি গুলো আছে, এগুলো কাপড়ও অনেকে আপনারা দেখেন নাই, পরা তো দূরে থাক, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, বোঝার জন্য বলছি। 3 নাম্বার নবীজি বলেছেন যারা কোরআনের দিকে তাকায়, নবীজি বলেছেন কোরআনের দিকে যারা তাকাবে তাদের চোখের জ্যোতি কমবে না, চোখের জ্যোতি বাড়বে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট এতিম বাচ্চারা, এরা যখন কোরআন পড়ে, এরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, এরা যখন ওযু করে কোরআন তেলাওয়াত শুরু করে, যেই সময় ভোরের পাখিরা ওঠে না, ওই সময় তারা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করে। দিনে কয়বার যে ওযু করে তার হিসাব নাই। এদের কোনো মেডিসিনের প্রয়োজন হয় না, এরা আল্লাহর পক্ষ থেকে সুন্দর চেহারার অধিকারী হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই টুকটুকে সুন্দর ছেলেটাকে দেখে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকটা জিজ্ঞাসা করলো, বাবারে
তুমি কোথায় পড়ো, কোন মাদ্রাসায় পড়ো? বলছে যে আমি এই মাদ্রাসায় পড়ি। বলছে তুমি কয় পাড়ার হাফেজ হয়েছো? বলছে বাবা আমি 25 পাড়ার হাফেজ হয়েছি। তখন বলল হ্যাঁ তুমি 25 পাড়ার হাফেজ হয়েছো, ভালো কথা, তাহলে তুমি আমাকে কোরআন শোনাও তো দেখি। যখন ছেলেটা কোরআন পড়া শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, ওয়াস সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, আল্লা তাদগাউ ফিল মিজান وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। গোয়েন্দা ডিপার্টমেন্টের লোকটার মাথা খারাপ হয়ে গেল। আরে এই ছেলেটার বয়স মাত্র 14-15 বছর, 16-17 বছরের একটা যুবক, একটা কিশোর, সে কোরআন এভাবে আয়ত্ত করে ফেলেছে। সঙ্গে সঙ্গে মাইকেল গোরেস্টারের কাছে তথ্য পাঠাই দিয়েছে যে না, এইভাবে কোরআন লাইব্রেরি থেকে সংগ্রহ করে আগুন লাগাই দিয়ে পুড়ে ফেলে কোরআন নিষিদ্ধ করা যাবে না। এখন কি করতে হবে? আর একটা থিওরি আবিষ্কার করতে হবে। উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট। 2 নম্বর হচ্ছে কোরআনের উপর থেকে মুসলমানদের অন্তর থেকে কোরআনের মহব্বত মুছে দিতে হবে। কথা কি আমার বোঝা গেছে? নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা এবার বলেন তো দেখি কার কার কোরআনের উপরে মহব্বত আছে? ডান হাতটা তোলেন তো। কোরআনকে ভালোবাসেন? কথা বলেন ভালোবাসেন? একটু তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। এই তাকবীরে মনে হয় না কোরআন ভালোবাসে। লিল্লাহে তাকবীর। কোরআনে কি রাজনীতি নাই? এটা কি দাওয়াত খাওয়ার কিতাব, মরার বাড়ির পড়ার কিতাব, তাবিজ লেখার কিতাব? এই কোরআন হচ্ছে সংবিধান। কোরআনে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, যারা কোরআনের হুকুম দিয়ে রাষ্ট্র চালাতে চায় এদেরকে সংসদ ভবনে পাঠানো তেমন ফরজ। কথা কি বোঝা গেছে? এই কথা বলেন, বোঝা গেছে? আমরা এই জন্য অনেকে যারা মনে করে যে কোরআনে রাজনীতি নাই, অটোমেটিক এদের মুসলমানিত্ব নষ্ট হয়ে গেছে। তার বাস্তব প্রমাণ হলো আরো দেখুন, এই বাংলাদেশে কোরআনের পাখির জন্ম হয়েছে। এই বাংলার মাটিতে এমন একজন ব্যক্তির জন্ম হয়েছে যার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, যে মানুষটার জন্ম হয়েছিল এই মানুষটা বাংলাদেশে যখন 2 বার এমপি ছিলেন, তার এমপি পদ থেকে 2 টাকা কেন 2 আনার দুর্নীতিও পাওয়া যায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? যে লোকটা 50টা বছর কোরআনের দাওয়াত দিল, ওই লোকটা হলো ধর্ষণকারী, ওই লোকটা হলো অগ্নিসংযোগকারী, ওই বেটা খায় জেলখানার ভাত, তাকে জেলখানায় পুড়ে পুড়ে অন্যায়ভাবে বিস্ফোরক করে হত্যা করা হলো। আর বাংলাদেশের একটা কুলাঙ্গার মহিলা, যেই মহিলাটার কোনো চরিত্র নাই, মমতাজ হয় বাংলাদেশের পার্লামেন্টের সদস্য, আর আল্লামা সাঈদী জেলখানার ভাত খায়। কিসের আপনি কোরআনকে ভালোবাসেন? এগুলো মুখের ভালোবাসা, এগুলো অন্তরের ভালোবাসা নয়। কথা বলুন ঠিক যাবে? শুধু তাই নয়, আজকে যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে একটা স্লোগান তুলতে পারে, আগামী দিনের সূর্য উঠবে ইসলামের, আগামী দিনের সূর্য ডুববে ইসলামের। যেই আল্লামা সাঈদীকে বাংলার মাটিতে বিস্ফোরক করে হত্যা করা হয়েছে, এই কোরআন বিরোধীদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এরা বাংলাদেশের কোরআন প্রিয় জনতার দাবি। কথা বলেন ঠিক যাবে? এই দিন আপনার আমার এই মনের আশা পূরণ হবে, ওই দিন প্রমাণ হবে আমরা কোরআনকে ভালোবাসি। যারা তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিল, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, আজও বাংলাদেশে খাতা আছে, বাংলাদেশে কলম আছে, ওই বাংলার মাটিতে রশি
আছে, যেই রশি দিয়ে আলেমদের ফাঁসি কার্যকর করা হয়েছে, ওই রশি দিয়ে সমস্ত মিথ্যা মামলার হত্যাকারীদেরকে ফাঁসির কাছে ঝোলাতে হবে। আমার সাথে কারা কারা একমত? হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বুঝাইতে চেয়েছি কোরআনের মহাব্বতটা কি। অনেক কষ্ট লাগে, এই মানুষটাকে বিস্ফোরক করে হত্যা করলেন, ভালো কথা। আমরা চেয়েছিলাম কোরআনের পাখির জানাজার নামাজ ঢাকা শহরে হবে। বাংলাদেশের কুলাঙ্গাররা ওই দিন আল্লামা সাইদির জানাজা ঢাকায় করতে দেয় নাই। কথা বলুন ঠিক যাবে ঠিক? শুধু তাই নয়, এরা কোরআনের পাখিকে চেয়েছিল রাতের বেলা গোপনে তারা পিরোজপুরে নিয়ে যে সেখানেই দাফন করবে। যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আল্লামা সাইদি বাংলাদেশে নাই, আল্লামা সাইদি আল্লাহর কাছে পৌঁছে গেছে, তখন লক্ষ লক্ষ মানুষ পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনে গিয়ে জায়গা নিয়েছে। বাতিলরা যেন গোপনে তাকে, তার লাশ গোপন করতে না পারে, তাকে যেন গোপনে দাফন করতে না পারে। যে মানুষটার রায় শোনার পরে এই বাংলাদেশে 250 অধিক মানুষ জীবন দিতে পারে, অবশ্যই অবশ্যই এই বাংলার মাটিতে একদিন না একদিন কোরআনের রাজ কায়েম হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক যাবে? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। এই মাদ্রাসাগুলোর দরকার আছে কেন? ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। এই মাদ্রাসাগুলোর মধ্যে যারা পড়াশোনা করে, আসলে এরা তেমন কিছু খাইতে পারে না, তেমন ভালো মন্দ তাদের খাবার জুটে না। আপনি আমি যেই লাউ দেই, আপনি আমি যেই কুমড়া দেই, আপনি আমি যেই চাল দেই, ডাল দেই, এগুলো তাদের নসিবে জোটে। এরা আজকে আপনার বাড়িতে জাগির থেকে আপনার দেয়া খাবার খেয়ে কোরআনের হাফেজ হলো। আর যখন এরা কোরআনের কথা বললো, বাংলাদেশের কুলাঙ্গাররা এদেরকেই জঙ্গি বলে। কথা বলুন ঠিক না? নবীজি বলেছেন, পৃথিবীর মুসলমানেরা শুনে নাও, যদি তোমরা কোন ইতিমের মাথায় হাত বুলিয়ে দাও, ভালো করে শুনুন। নবীজি বলেছেন, তোমরা যদি কেউ ইতিমের মাথায় হাত বুলিয়ে দাও, ওই ইতিমের মাথার মধ্যে যতগুলো চুল আছে, আমি নবীজি বলতেছি, ওই চুল সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় দিয়ে দিবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি নিজে কোরআন পড়তে পারেন নাই, আপনি নিজে কোরআন শেখেন নাই, আপনি নিজেই কোরআনের ছায়া তলে যান নাই। নবীজি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি কোনো তালবি ইলমকে ভালোবাসো, যদি কোনো তালবি ইলমকে খাবারের ব্যবস্থা করে দাও, যদি কোনো তালবি ইলমের কাপড়ের ব্যবস্থা করে দাও, এই তালবে ইলমটা যতদিন পর্যন্ত কোরআন পড়বে, যতদিন পর্যন্ত কোরআন মানুষকে পড়াবে, তুমি কবরে শুয়ে শুয়ে এই সদকায়ে জারিয়ার সওয়াব পাইতেই থাকবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের ব্যাপারে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, পৃথিবীতে আর কোন মনীষী এই কথাগুলো বলেন নাই। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শোনে না, তোমরা যারা ইতিমকে মহব্বত করবে, তোমরা আমাকে মহব্বত করা হলো। তার কারণ হচ্ছে আমি বিশ্ব নবী ছিলাম ইতিম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন তার মায়ের গর্ভে, সম্মানিত ভাইরা আমার, 6 মাসের গর্ভ তার মায়ের, ইসলামের ইতিহাস বলছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তখনই আল্লাহর নবীর বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সম্মানিত ভাইরা আমার, এতিম নবী পৃথিবীতে আসলো, তার দাদা দেখাশোনা করলো, তার চাচারা দেখাশোনা করলো, তার দাদারা, তার চাচারা তার পুনর্বাসনের ব্যবস্থা করলো। একজন এতিমের জীবনের কত কষ্ট, এটা পৃথিবীর কোন মানুষ না বুঝলেও আল্লাহর নবী বুঝেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এতিমের রক্ষণাবেক্ষণ করে, যদি কোনো ব্যক্তি এতিমের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার সম্পদগুলো দেখাশোনা করে, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যেমন করে এতিমের সম্পদ দেখাশোনা করার পরে এতিম
প্রাপ্তবয়স্ক হয়ে গেল, তখন আপনার দ্বারা তার সম্পদ তার হাতে তুলে দিলেন। এই পৃথিবীর মানুষ শোনো, একটা ইসলামিক রাষ্ট্রের পাহারাদার সারা রাত ধরে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থেকে এতিম ওই যুদ্ধের ময়দানের যোদ্ধাদের অস্ত্র পাহারা দিলে যেই সওয়াব হয়, যুদ্ধের ময়দানে ওই সমস্ত যোদ্ধাদেরকে পাহারা দিলে যেই সওয়াব হয়, ইসলামী রাষ্ট্রের পাহারাদার হলে যেই সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তিকে দিয়ে দিবেন যেই ব্যক্তি এতিমের সম্পদ দেখাশোনা করবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যদি কোনো মানুষ এতিমের সম্পদ ভক্ষণ করে ফেলে, আমাদের দেশে আছে না এতিমখানার টাকা মেরে দেয়, আছে না নাই? যারা আজকে পালিয়ে গেছে এদের খতিয়ান দেখলেই বুঝবেন, জেলা পরিষদ থেকে বাজেট হয় 1 লাখ টাকা, মাদ্রাসা পায় 10,000, 90,000 নাই। তাই সকালবেলা বলেন ঠিক যাবে দেখ। যদি বলেন যে এত টাকা গেল কোথায়, দেখা গেছে যে যেখানে পাস হয়েছে ওখানে গেছে, ওখান থেকে জেলা পরিষদে আসছে, জেলা পরিষদে যেখানে পাস হয়েছে ওখানে নাই, ওখান থেকে উপজেলা পরিষদ নাই, উপজেলা পরিষদের পরে চেয়ারম্যান নাই, তারপরে আসছে মেম্বার নাই, এক এক করে মেম্বারের পরে আবার দলীয় নেতা আছে। কথা বলে না কেন? আমার একজন মামা চেয়ারম্যান, খুব সম্পর্ক ভালো। আমি বললাম কেমন আছেন ভাই? বলতেছে ভালো নাই। আমি বললাম কেন ভালো নাই? বলতেছে মেম্বারদেরকে যেটা ভাত দেওয়ার লাগে তার চেয়ে 3 গুণ বেশি আমলিগো ভাত দিবার লাগে। কথা বুঝছেন? তখন দেশে 2টা সরকার ছিল, একটা হচ্ছে চেয়ারম্যান মেম্বাররা একটা সরকার চালাইতো, আর একটা হচ্ছে দলীয় নেতা কর্মীরা চালাইতো। আজকে আমরা দেখতে পাচ্ছি ওই ফ্যাসিস্টদের দোসর হয়ে এখন পর্যন্ত কিছু মানুষ ওই চেষ্টাটা অব্যাহত রেখেছেন। আমরা বলতে চাই, আবু সাইদ রক্ত দিয়েছে, মীর মুগ্ধ রক্ত দিয়েছে, আপনারা ভাগাভাগি করে খাবেন, এই জন্য আমাদের শহীদরা রক্ত দেয় নাই। আমরা বৈষম্য দূর করতে চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, সবার সমান অধিকার থাকবে, কোন দলীয়করণ চলবে না। আমরা ওই দেশ চাই। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, মধ্য শুশুনিবাসী আপনাদেরকেই আমি অনুরোধ করব, আপনারা একটা রাসূলের ঘর এখানে নির্মাণ করেছেন, এটা যার তার কপালে জুটে না, এটা যার তার ভাগ্যে জুটবে না। আপনার সন্তানদেরকেই মাদ্রাসায় দেবেন, আবার যদি সন্তান না থাকে মাদ্রাসার সন্তানদেরকে নিয়ে যাবেন, বাড়িতে 4টা খাওয়াবেন। আপনারা অনেকে আমাকে ছিলেন, আমি ধোবারাঙ্গা মাদ্রাসায় পড়তাম। ধোবারাঙ্গা মাদ্রাসা থেকে 2001 সালে আমি হেফজ শেষ করেছি। আমি যেই বাড়িতে জাগির ছিলাম, উনি ছিলেন একজন বিধবা মানুষ। এই মানুষটার বাড়িতে জাগির ছিলাম। সম্মানিত ভাইরা, 2001 সালের কথা বলছি। সকালবেলা আসতাম, একটা পরোটা খাইতাম, দুপুরবেলা আসতাম, একটা পরোটা খাইতাম, রাতের বেলা গিয়ে ভাত খাইতাম। আমি আপনাদের কাছে বলতে চাই, মাদ্রাসার হুজুররা কষ্ট করতে জানে, মাদ্রাসার ছাত্ররা কষ্ট করতে জানে। আজকে যারা আমাদেরকে দেখে টিটকারি করে, মস্কারি করে, আমরা তাদেরকে বলতে চাই, আমরা আপনাদের চোখ রাঙ্গানোকে ভয় পাই না। আমরা এর চেয়েও বড় বড় কষ্ট, বড় বড় ধৈর্যের পরিচয় দিয়ে আসছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে বলবো, আপনি ঋণী আছেন, আমি আপনাদের কাছে বলবো, আপনি অভাবী আছেন, আমি আপনার কাছে বলবো, আপনার বাড়িতে কষ্ট আছে, আপনার বাড়িতে একটা বাচ্চা রাখবেন। যদি এই পরিবেশ না থাকে, মাদ্রাসায় আপনি 12 মাসে 100 করে টাকা, 100 করে টাকা দিলে দেখা যাবে যে 12 মাসে 1200 টাকা হয়। কথা বলেন না কেন? আমি মাসে 100 করে দিব, তাহলে বছরে 1200 টাকা হয়, যে আমি 1200 টাকা দিয়ে সহযোগিতা করব। এমনও মানুষ আছে 1000 টাকা দিতে পারবে, যে এতিমদের খাওয়ার জন্য 1000 করে টাকাই মাদ্রাসায় দিব। দেখবেন যে 12 মাসে 12,000 টাকা দিয়ে দিয়েছে, এরকমও লোক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা দান করলেও মাদ্রাসা চলবে, না করলেও চলবে। আল্লাহর ঘর আল্লাহই চালাবেন। আপনি দান করলে আপনি সওয়াব পাবেন, না করলে আপনি গুনাহগার হবেন না, আপনি কৃপণ হিসাবে আল্লাহর কাছে বন্দোবস্ত হবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আমি আপনাদের কাছে বলতে চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেছেন আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করব আমি। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআনের হেফাজত রক্ষা করতে হলে মাদ্রাসার দরকার আছে, কোরআনের হেফাজত রক্ষা করতে হলে হাফেজে কোরআনদের দরকার আছে, হাফেজে কোরআনদের বিকল্প নাই। কথা বলুন ঠিক যাবে ঠিক? আজ থেকে শুরু করে 50 বছর আগে ওই খ্রিস্টানরা বুঝে ফেলেছে মুসলমানদের সাথে ষড়যন্ত্র করে লাভ নাই। এখন যারা নতুন করে ষড়যন্ত্র করতেছে এদের ষড়যন্ত্র টিকবে না। এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, এই বাংলাদেশ দাড়িওয়ালার দেশ, এই বাংলাদেশ টুপিওয়ালার দেশ, এই বাংলাদেশ শাহজালালের দেশ, এই বাংলাদেশ শাহ মখদুমের দেশ। এই দেশের 1 ইঞ্চি মাটি ইন্ডিয়া কেন বৈদেশিক যে কোনো শক্তি দখল করতে আসবে? আমরা 71 সালে রক্ত দিয়েছি, আমরা 54-তে রক্ত দিয়েছি, 52-তে রক্ত দিয়েছি, 90-তে রক্ত দিয়েছি, আমরা আবার 24 সালে রক্ত দিয়েছি, এই দেশকে স্বাধীন করেছি। যদি আবারও প্রয়োজন হয় আবু সাইদের মতো, মীর মুগ্ধের মতো রক্ত দেব, জীবন দেব, বাতিলের সাথে আপোষ করব না। কারা কারা করব না? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। লিল্লাহে তাকবীর। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আর আমি লম্বা করব না। আমি বলতে চাই আপনারা যারা হাত তুলেছিলেন আল্লাহর রাস্তায়, যে হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, এরকম